মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমি তোমাদের বলেছিলামই যে আমি মানুষ যাচ্ছি ঘুরতে। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, আর একটু মানে 1 ঘন্টা বাদেই আমরা বেরিয়ে যাব। আর যেহেতু আমাদের ফ্রেন্ডরা এখানেই আসবে আমার ঘরে, তো আমরা একসঙ্গেই বেরোবো। তো এখন যেটা করছি সেটা হচ্ছে, আমরা দেখো এখানে ওটস নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে মানে ওটসই খেয়ে যাব আজকে। তো ব্লগটা এভাবেই স্টার্ট করলাম আজকে। চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে আমরা একটা রোডের সামনে এসে দাঁড়িয়েছি, আর এখানে আমরা একটুখানি, এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা এসেছি। তো এখন আমরা একটা চায়ের দোকানে এসেছি, একটু চাটা খাবো। তো আমার বান্ধবীকে একটু দেখে নাও। তো দেখতেই পেলে এখন আমরা একটু চা অর্ডার করেছি, লাল চা অর্ডার করেছি, একটু লাল চা খাবো। তারপরে খেতে একটুখানি এখানে জিরোবো, তারপরে আমরা আবার মানুষ যাওয়ার জন্য রওনা দেব। মাঝে মাঝে এরকম একটু দেখবে চায়ের এসব দোকানের মধ্যে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? বল প্রিয়া, একদম একটু বল তোর অভিজ্ঞতা, এখানে চা খাওয়ার মজাটা মানে ওর কিরকম লাগে, আমি ওর থেকে একটু জানতে চাইছি। আমার খুবই ভালো লাগে, কারণ আমি এরকম যখনই আমরা বেরোই তখনই এই ধরনের একটু অফবিট জায়গা দেখি, যাতে করে একটু দাঁড়াতে পারি, বসতে পারি, বেশ ভালো লাগে। সত্যি এইসব মানে জায়গায় বসে চা খাওয়ার মজাটাই আলাদা। ঘরে তো আমরা চা খাই, তাই না? তো এখানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন আমরা একটা পিৎজা চিপস ট্রাই করছি, দেখি কেমন লাগে। আসলে না আমি মানে গাড়ির মধ্যে বেশি চিপস জাতীয় বেশি খেতে না আমার একটু মানে ভয় হয়, মানে একটু বমিটিং প্রবলেম হয় আমার। তো একটু ট্রাই করি, আর দেখি কি, ঘুরতে যখন এসেছি একটু তো কিছু খেতেই হবে, তাই না? বলো। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর, মানে কি বলবো। তো তোমাদেরকে আমি অল্প করে দেখাচ্ছি। আমার খুব পছন্দ হয়েছে। তোমরাও তোমাদের কমেন্টস, তোমরাও আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কিরকম লাগে। তো চলো অল্প করে তোমাদের দেখাই।
এখন একটুখানি ক্যাম্পাসটার ভিতরে ঘুরছি। অসাধারণ লাগছে দেখতে, মানে এখানে বসেই থাকি দেখতেই পাচ্ছ এখানে এগুলোকে কটেজ বলে না, কটেজগুলো দেখতেই পাচ্ছ এখানে। তো এটা আমাদের ফ্রেন্ডদের কটেজ, আর সেকেন্ডটা আমাদের। দেখো, আর দেখো অজিত এখানে ক্যাম্পটা দেখে নাও, এখানে আবার ক্যাম্পগুলো আছে, আউটডোর ক্যাম্প এখানে। যারা বাইরে থাকতে চায় ওরা এখানে থাকতে পারে টেন্টে। আর সামনেই জঙ্গল দেখিয়ে দিতে পারো, মানস জঙ্গলটা এখানে দেখো, এখান দিয়ে শুরু, পুরো এখান থেকে শুরু দেখো। আর পেছনে দেখো টি গার্ডেন, এইখানে জানি না ক্যামেরায় কতটুকু আসছে, এখানে টি গার্ডেন। আর এটা জানি নামটা জানি কি ছিল অজিত? স্মাইলিং টাস্কার। আরেকবার বলে দাও। স্মাইলিং টাস্কার। আচ্ছা, তো তোমরা যদি আসতে চাও তো আমি বলবো তোমাদের অবশ্যই এখানে আসতে পারো। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। লো বাজেটে মানে কত? 3000 পার কটেজ। 3000 পার কটেজ, তো ইনক্লুডিং জিএসটি। তো তোমরা এখানে মানে ব্রেকফাস্ট এক্সট্রা 150, হ্যাঁ, ডিনার অ্যান্ড লাঞ্চ ননভেজ 350, ভেজ 250। তো বুঝতেই পারছো যে মানে তোমরা যদি প্ল্যান করছো, ভাবছো যে আমরা আসবো, তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো। খুবই সুন্দর, মনটা খুবই ভালো হয়ে যাবে। তো এখন আমরা একটুখানি রেস্ট করব, রেস্ট করে তারপরে আবার হয়তো 1 ঘন্টা যাবত আমরা একটুখানি হয়তো হাঁটবো বেরোবো। তো চলো এখন এর জন্য আবার স্টপ করছি, তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে কথা বলবো। আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমরা এখন জিপ সাফারি করতে বেরোচ্ছি। সত্যি বলছি এখানে সকালের দৃশ্যটা না মানে অসাধারণ লাগছে দেখতে, খুবই ভালো লাগছে, খুব এনজয় করছি। একদম ভোর 5টার সময় জানো মানে উঠে পুরা মানে সকালে মানে যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি, এরকম মানে সিনারিগুলো না দেখতে খুব কমই পাই। এত ভালো লাগছে, মনে হচ্ছে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটা, মানে খুব ভালো লাগছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জিপ সাফারি করতে। তো চলো আমাদের সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আমাদের জিপ রেডি সাফারির জন্য। দিক দিয়ে উঠতে লাগবে।
হচ্ছে, খুব মজা লাগছে যেতে। কিন্তু এখনও অবধি ময়ূর আর কি জানি দেখলাম অজয়, শুয়োর ছাড়া আমরা, জঙ্গলি শুয়োর ছাড়া এখনও অবধি কিছু জোটেনি আমাদের কপালে। তো যাচ্ছি, দেখা যাক কি হয়। যদি স্পেশাল কিছু দেখি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, ডিপার্টমেন্ট নাকি? ও এইখানে তো এনেকে আছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে এখানে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর নদীটার সামনে আমরা বসলাম, বসে আমরা এখানে ব্রেকফাস্টও করলাম। খুবই ভালো লাগছে সত্যি। দেখো, আর এখানে দেখো অজিতকে। তো খুবই অসাধারণ লাগছে এটা। অ্যাকচুয়ালি ওইটা যে দেখছো ওটা হচ্ছে ওই সাইডটা কিন্তু ভুটান। আর এটা ভুটান নদী নাকি আমাদের ইন্ডিয়ান নদী আমি ঠিক বলতে পারবো না। আর খুবই ভালো লাগছে। ওই পাড়ের মধ্যে না, আমি জানি না কতটা ক্যামেরাতে আমি ফোকাস করতে পারছি, ওখানের মধ্যে অনেক হাতিও আছে ওই সাইডটাতে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। কত সুন্দর আসছে সাদাটা করে। খুব সুন্দর একটা হাওয়া আসছে। एक साथ में लेंगे आपका ले लेते हैं आपको थोड़ा
তোমাদের সঙ্গে আমার লাস্ট আবার যখন আমি জিপ সাফারি করছিলাম বা তখনই অল্প স্বল্প কথা হয়েছিল। আমি ওইভাবে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি আর তোমাদেরকেও অল্প অল্প করে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো যা বলবে আমাকে অবশ্যই যে তোমাদের কীরকম লেগেছে। আর সবই মোটামুটি দেখেছি, খালি টাইগার ছাড়া। টাইগারটাই আমাদের দেখা হয়নি, বাকি মোটামুটি সব কিছুই দেখেছি। আর খুবই ভালো লেগেছে ট্রিপটা করে, সত্যি বলছি খুবই খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা সবাই ট্রিপটার মধ্যে। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। আর এখন আমাদের ডিনার সব কিছু হয়ে গেছে, আমরা এখন রুমে আছি। তো একটুক্ষণ বাদে ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে আমাদের সকালে 7টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো 7টার সময় আমরা চলে যাচ্ছি আবার বাড়িতে, আর 6টার সময় উঠবো। তার জন্য এখন ফটাফট ঘুমিয়ে পড়বো। তো তোমাদের এই ছোট্ট ট্রিপ ব্লগটা কীরকম লেগেছে, আমাদের ট্রিপ ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে তো এরকম আমি মাঝে মাঝে এরকম ট্রাভেল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।